সাথে আমরা একটু সরাসরি যেতে চাই নোয়াখালীতে হাতিয়া সন্দ্বীপ সহ ওই এলাকার খবর নিয়ে সহকর্মী খালেদ রায়হান এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন। খালেদ রায়হান, নিশ্চয়ই আগের থেকে এই মুহূর্তে বাতাসের বেগ খানিকটা বাড়ার কথা, সেখানে কি অবস্থা জানাবেন? আর নদীর কি খবর, কোনো জায়গায় প্লাবিত হয়েছে বা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বা আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে, খবর পাওয়া গেল? দেখুন, আগের বুলেটিনে যেমনটি জানাচ্ছিলাম যে প্রচুর বাতাস থাকলেও কিন্তু বৃষ্টি ছিল না, তবে গত প্রায় আধা ঘন্টা থেকে কিন্তু বাতাসের সঙ্গে প্রচুর বৃষ্টিও এখানে হচ্ছে। আমি একেবারেই যেমনটি বলছিলেন যে এই নোয়াখালীর আমরা এখন রয়েছি চেয়ারম্যান ঘাট এলাকাটির, এই ঘাটটি থেকেই মোটামুটি বলা যায় যে সন্দ্বীপ থেকে শুরু করে যে কয়েকটি দ্বীপ আসলে রয়েছে সেগুলো কিন্তু ঠিক একেবারেই এর কাছে রয়েছে। আমরা গত প্রায় বলা যায় 3 থেকে 3.5 ঘন্টা ধরে আমরা দেখছি যে প্রচুর বাতাস এই এলাকাটিতে কিন্তু রয়েছে এবং এর আশেপাশে যেই দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলোতেও আমরা যেমনটি খবর পাচ্ছি সেখানে যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে বিভিন্ন রেস্কিউ টিমের সদস্য, তারাও যেটি বলছেন যে প্রচুর বাতাস কিন্তু সেই সকল এলাকা দিয়ে বয়ে যাচ্ছে। যদিও মাঝখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বাতাস বৃষ্টি কিছুই ছিল না, তবে গত প্রায় 1.5-2 ঘন্টা ধরে কিন্তু সেটি আবারও শুরু হয়েছে এবং এই যে বাতাসের সঙ্গে বৃষ্টি সেটিও কিন্তু বেলা যত বাড়ছে, আমি যদি বলি রাত যত বাড়ছে তত কিন্তু সেটিও বাড়ছে। এখানে একটি বিষয় আমি আসলে যেটি দেখেছি যে আমার সহকর্মী আলামিন যেমনটি বলছিলেন যে ওই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে, এই এলাকায় কিন্তু আমরা ঠিক ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা যেটা দেখছি যে আশ্রয় কেন্দ্রে কোনো মানুষই একেবারে যাচ্ছে না। আমরা ঠিক যে জায়গাটিতে রয়েছে সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রটিতে একজনও মানুষ কিন্তু সেখানে যাননি। যদিও বারবার প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, তারা বারবার করে বলছেন, তারা আমরা এমনও দেখেছি প্রশাসনের পক্ষ থেকে পুলিশরা অনেকের বাড়ি বাড়ি পর্যন্ত যাচ্ছেন যে আপনারা আশ্রয় কেন্দ্রে যান, এখানে যেহেতু জলোচ্ছ্বাসের একটি সম্ভাবনা রয়েছে এবং একেবারেই তীরবর্তী এলাকা, উপকূলীয় এলাকা, এখানে কিন্তু যদি 4 থেকে 5 ফুটেরও জলোচ্ছ্বাস হয় সেটিতেও কিন্তু আসলে এই এলাকাটি প্লাবিত হয়ে যাবে। এবং আমরা বিকাল থেকে দেখতে পাচ্ছিলাম এখানে আমাদের যারা প্রতিনিধি রয়েছেন তারা বিকাল থেকে কাজ করছেন যে দুপুরের পর থেকেই কিন্তু বেশ কয়েকটি জায়গায় বেশ কয়েকটি এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। এখন যদিও সেই অংশটা কিছুটা কমলেও নতুন করে গত কয়েক ঘন্টায় প্লাবিত না হলেও কিন্তু যেহেতু জলোচ্ছ্বাসের একটি সম্ভাবনা এখনও রয়েছে এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে মধ্যরাত থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে জলোচ্ছ্বাস যদি নাও হয়, যদি ভারী বৃষ্টিও হয়, তবুও কিন্তু বলা যায় যে এলাকাগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে জানমালের নিরাপত্তার জন্য সবাইকে আসলে আশ্রয় কেন্দ্রে যেতে হবে, যেটি কিন্তু অনেকটাই অনীহা প্রকাশ করছে। আমরা দেখছি এই এলাকাটিতে সাধারণত আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে বিভিন্ন সময় বড় কোনো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং সেই অনুযায়ী প্রশাসন কিন্তু ব্যবস্থা নিয়ে থাকেন। কিন্তু এবার যেহেতু এটি একেবারেই সাতক্ষীরা বা সুন্দরবন মংলা ওই এলাকাতে দিয়ে যাচ্ছেন, তাই মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক এই এলাকায় যারা আছেন তারা কিন্তু আমরা দেখেছি অনেকটাই কম কাজ করছে। এর সঙ্গে আরেকটি ব্যাপার হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসনে যারা রয়েছেন তারা একেবারেই মোটামুটি সরব রয়েছেন যাতে কোনো জালমালের ক্ষতি না হয় এবং সকলেই যাতে নিরাপদ স্থানে থাকে। তবে আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে আমরা একেবারেই অনীহা দেখেছি, একেবারে সকলের মধ্যে অনীহা দেখেছে। কারণ আমি যেমনটি বলছিলাম যে আধা কিলোমিটার দূরে যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে একজনও কিন্তু যাননি এবং এই যে বাজারটি রয়েছে, যে ঘাটটি রয়েছে, সেখানেও মানুষের সরব উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলে বলা যায় এই যে নোয়াখালী এলাকা এবং আশেপাশে যে কয়েকটি দ্বীপ রয়েছে প্রায় প্রত্যেকটি দ্বীপেই আমরা খবর নিয়েছি সেখানে কিন্তু ঝোড়ো বাতাস বইছে। বৃষ্টি কিছুটা কম হলে এবং সরাসরি প্রভাবটা কম হলেও কিন্তু প্রভাব যেটি রয়েছে সেটি কিন্তু পড়ছে। কিছুক্ষণ থেকে প্রায় 1-1.5 ঘন্টা ধরে যেমনটি বলছিলাম যে বৃষ্টি হচ্ছে এবং যদি ভারী বৃষ্টি হয়, যেমনটি আবহাওয়া অফিস বলছে যে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মধ্যরাত থেকে শুরু করে আগামীকাল সারাদিন, যদি সেটি হয় তাহলে কিন্তু উপকূলীয়বর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত এখানে বড় কোনো প্রভাব না পড়লেও যে ঘূর্ণিঝড়টি রয়েছে রিমাল, সেটির প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে প্রায় সন্ধ্যার পর থেকেই। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা কোনো রকমের দুর্ঘটনার খবর আমরা পাইনি, তবে স্থানীয় প্রশাসন যারা রয়েছেন তারা চেষ্টা করছেন সকলে জানমালকে নিরাপদে রাখার জন্য এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ানোর জন্য। খালেদ রায়হান জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।